Hello, my dear students. Assalamu alaikum. I hope you are well by the grace of Almighty. It is high time to stay our home to protect our and our family. So, my dear students, please stay home and practice yourselves. Today, I take a class about math, and the chapter name is 9.1. It is the class of 9 and 10, and this is the class especially for English version, also available for Bangla version. So students, in the last class I discussed about the trigonometric ratios, which are included with examples. Today we discuss from the main chapter 9.1. To my dear students, let's start the exercise from 9.1. 9.1 এ আমরা প্রথমেই একটা অঙ্ক করব 5 নম্বর অঙ্কটা। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই তোমাদের হাতের কাছে মেইন বইটি নিয়ে বসবে, তাহলে তোমরা ক্লাসটি বুঝতে সুবিধা হবে তোমাদের। তো 5 নম্বর অঙ্কে বলেছে আমাদের বি ইজ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বি ইজ দ্য রাইট অ্যাঙ্গেল অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি। ইফ tan a equal to √3, verify the truth of √3 sin a into cos a equal to 3/4. Let's draw a picture. ABC is a right angle triangle and given B is the right angle. So here we put B, ABC is a right angle triangle. Given tan A equal to √3. Tan A equal to √3. tan a, যেহেতু এখানে a অ্যাঙ্গেলের কথা বলেছে, আমরা এটা এখানে না বসে এখানে বসাবো, তাহলে তোমার জন্য সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। ওকে, tan a equal to √3. Here B is right angle triangle and A is the angle. A is the apparent angle. Then we know that tan A equal to হচ্ছে, we know that tan A equal to হচ্ছে কি বলো তো? Yes, perpendicular by বেস, অর্থাৎ অপোজিট সাইড বাই অ্যাডজেসেন্ট সাইড। তো আমাদের এ অ্যাঙ্গেলের সাপেক্ষে অপোজিট সাইড হচ্ছে বিসি এবং অ্যাডজেসেন্ট সাইড হচ্ছে কত? এবি। সো এটার নিচে মনে মনে আমাদের কত আছে? 1 আছে। tan a equal to √3 নিচে মনে মনে 1 আছে। তো বিসি ইকুয়াল টু হবে আমাদের এখানে √3 and এবি ইকুয়াল টু কত? 1। সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো আশা করি। এখানে tan a equal to √3, এর নিচে মনে মনে 1 আছে, আমরা চিন্তা করি। আর আমরা জানি tan a equal to হচ্ছে অপোজিট সাইড বাই অ্যাডজেসেন্ট সাইড। যে অ্যাঙ্গেলের কথা বলবে সেই অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে বিসি, অ্যাডজেসেন্ট সাইড হচ্ছে এবি। √3/1, √3/1। তো আমরা এখন এখান থেকে পিথাগোরাসের থিওরেমের সাপেক্ষে আমরা কি বের করতে পারি? হাইপোটেনাস AC, হিন্স AC ইকুয়াল টু হবে √3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, অর্থাৎ 3 প্লাস 1/1 4 ইকুয়াল টু কত? 2। সেক্ষেত্রে আমরা আশা করি তোমরা এই জিনিসটা সহজে বুঝতে পেরেছো। এস এর মানটা আমরা বের করে নিলাম। আমাদের বের করতে বলছে √3 sin into cos ইকুয়াল টু 3/4। আমাদের এখন দরকার sin a এবং cos এর মান বের করব আমরা। Now from the figure we get যদি sin a আমরা বের করি, sin বের করার ফর্মুলাটা ছিল কি আমাদের? sin বের করার ফর্মুলা ছিল অপোজিট সাইড বাই হাইপোটেনাস। এই অ্যাঙ্গেলের সাপেক্ষে অপোজিট সাইড হচ্ছে BC, হাইপোটেনাস হচ্ছে AC। BC বাই AC ইকুয়াল টু হবে √3/2। সিমিলারলি cos A যদি বের করি আমরা, কি ছিল? অ্যাডজেসেন্ট সাইড বাই হাইপোটেনাস 1/2। আমাদের এখন প্রুফ করতে বলছিল যে √3 into sin A into cos A equal to 3/4। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে √3 sin A cos A। ওকে, √3 sin A মান হচ্ছে আমাদের √3/2, cos এর মান হচ্ছে হাফ। 2 2 4 √3 গুণ করলে কত?
3 অর্থাৎ 3/4 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল ওকে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের যদি এরকম কোন অঙ্ক দেওয়া থাকে যে given tan a cot a sin a cos a অবশ্যই আমরা ফিগার রেখে আমাদের যদি দুইটা সাইড দেওয়া থাকে tan a দেওয়া থাকলে আমাদের পারপেন্ডিকুলার এবং বেস অর্থাৎ অপোজিট সাইড এবং অ্যাডজেসেন্ট সাইড দেওয়া থাকবে যদি সেকে দেওয়া থাকতো তাহলে আমাদের কি দেওয়া থাকতো অ্যাডজেসেন্ট সাইড এন্ড হাইপোটেনাস এরকম দেওয়া থাকলে বাকি যে বাহুর মানটা থাকবে আমাদের লেন্থ অফ দা সাইড ওই লেন্থটা আমাদের বের করে বাকি কাজটা আমরা করে ফেলবো সহজে বের করতে পারবো ঠিক আছে এই অঙ্কগুলো করা সবচেয়ে সহজ উপায় হচ্ছে চিত্রের মাধ্যমে মানগুলো বের করে তারপর sin a cos a tan a cot a cosec a sec a যাই বের করতে বলো না কেন তোমরা সহজেই বের করতে পারবে this class is also available for the Bangla version okay now we will solve the another questions এবং এই ধরনের আরো অনেক সিমিলার অঙ্ক তোমাদের বইয়ে দেওয়া আছে দুই তিনটা অঙ্ক দেওয়া আছে তোমরা এগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে এখন আমরা 6 নম্বর অঙ্কের একটা অংশ সমাধান করব 6 এর দুইটা অঙ্ক তিনটা অঙ্ক দেওয়া আছে 1 2 3 আমরা একটা নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব এগুলো অ্যাকচুয়ালি আমাদের যে সূত্রগুলো পড়েছিলাম sin স্কয়ার প্লাস cos স্কয়ার = 1 sec স্কয়ার মাইনাস tan স্কয়ার = 1 cos স্কয়ার মাইনাস cot স্কয়ার = 1 এই সূত্রগুলোর প্রমাণ কিভাবে আসছে এখানে এরকম একটা অংশ দেখানো হয়েছে তো আমাদের 6 এর এক নম্বর দেওয়া আছে 1/sec স্কয়ার এগুলো প্রুফ করতে বলছে আমাদের 1/sec স্কয়ার অ্যাকচুয়ালি এগুলো লেফট হ্যান্ড সাইড sec square plus 1 by cosec square a তো আমরা কি জানি sec square এর সাথে ইনভার্স রিলেশন কার বলো তো yes cos so 1 by sec square = লিখতে পারি আমরা cos square a সিমিলারলি cos square এর সাথে ইনভার্স রিলেশন হচ্ছে sin a কার sin a 1 by cos square = আমরা কি লিখতে পারি sin square a তো আমরা তো জানি এটা ফর্মুলা sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত 1 sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অনুরূপভাবে 6 এর আরো দুইটা অঙ্ক আছে তোমরা সমাধান করার চেষ্টা করবে নরমালি জাস্ট 1/sec স্কয়ারের সাথে 1/sec স্কয়ার সমান কি cos স্কয়ার যেহেতু আমরা জানি cos এর সাথে sec এর ইনভার্স রিলেশন বিপরীত সম্পর্ক cos এর সমান ছিল 1/sec অর্থাৎ 1/sec স্কয়ার ইকুয়াল হবে cos স্কয়ার 1/cos স্কয়ার ইকুয়াল হবে sin স্কয়ার sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 এটা আমরা জানি সূত্র পড়েছি আমরা ইকুয়াল টু কত 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ওকে এখন আমরা যদি 7 নম্বর অঙ্কটা খেয়াল করি 7 এর 1 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি 7 এর 1 নম্বর অঙ্কটা 7 বলেছে আমাদের if sin prove that sin a by cosec a plus cos a by sec equal to কত 1 sin a by cosec a plus cos a by sec a equal to হচ্ছে 1 তোমরা অবশ্যই মেইন বইটা হাতে কাছে রাখবে sin a by cosec a plus cos a by sec a equal to 1 এটা আমাদের প্রমাণ করতে বলছে ঠিক আছে sin a by cosec a plus cos a by sec a তো আমরা sin a থাকবে এখানে cosec এর পরিবর্তে লিখতে পারি 1 by sin a plus cos a sec এর পরিবর্তে লিখতে পারি 1 by cos a এখন আমরা এটাকে লিখতে পারি sin a into sin a by 1 plus cos a into cos a by 1 then sin square a plus cos sin square a cos a গুণ করলে হয় cos square so we know আমরা জানি এটা ফর্মুলা যে sin square a plus cos square equal to কত 1 sin square a plus cos square equal to 1 আমরা লিখতে পারি কত 1 equal to right hand side তো মানে স্টুডেন্টস আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো এরকম ভাবে আমরা এখন আরো কয়েকটা অঙ্ক সমাধান করব আমরা এখন 8 এর 1 নম্বরের অঙ্ক আছে এই অঙ্কটা ইম্পর্টেন্ট
পরীক্ষায় সবসময় আসার সম্ভাবনা থাকে, এবং যে অঙ্কগুলো আমরা করলাম এগুলো এমসিকিউ আকারে পরীক্ষায় আসতে পারে, অথবা সিকিউ এর এ টাইপের অঙ্কগুলো আসে। আমরা এখন 8-এর 1 নম্বর অঙ্কটা সমাধান করব। আচ্ছা, 1 নম্বর আমাদের প্রুভ করতে বলছে tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan equal to sec into cosec a plus 1। ঠিক আছে, তো চলো আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিই। tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a। ওকে, আমাদের এখান থেকে প্রমাণ করতে বলছে sec a into cosec a plus 1, অর্থাৎ tan cot কে আমাদের sec এবং cosec এ পরিণত করতে হবে। sec এবং cosec আমরা কোথা থেকে পাই? sec পাই cos থেকে এবং cosec পাই sin থেকে। তো আমরা এই tan a cot এ যে নরমালি আমাদের যে ফর্মুলাগুলো ছিল, আমি আশা করি তোমাদের মনে আছে, যে tan a সমান আমরা লিখতে পারি sin a by cos a। অনুরূপভাবে cot a ইকুয়াল টু হচ্ছে cos a by sin a। আমরা এগুলো এখন এখানে বসিয়ে দেব। tan এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? sin a by cos a 1 minus cot এর পরিবর্তে কি লিখতে পারি আমরা? cos a by sin a প্লাস cot এর পরিবর্তে লিখতে পারি cos a by sin a 1 minus sin a by cos a। যদি নিচে আমরা এলসিএম করি, এখন উপরে যা আছে তাই থাকবে, উপরে যা আছে তাই থাকবে, তোমরা লিখে নিবে। এলসিএম যদি করি আমরা, sin a হবে এলসিএম, গুণ করলে হবে sin a minus cos a। অনুরূপভাবে এখানে এলসিএম যদি হয় cos a, কি হবে? cos a minus sin a। এখানে হবে sin a by cos a, cos a by sin a, এটা তোমরা লিখে নিবে। ওকে, তো আমরা এখন নরমালি এলসিএম করে এটা পেলাম, এলসিএম করে এটা পেলাম। এখন আমরা এই দুটো ভগ্নাংশকে একটা ভগ্নাংশে একটা ফ্র্যাকশনে পরিণত করব। দেখো, যদি আমরা এটা লিখি, এখানে ছিল আমাদের sin a by cos a ইনটু, এটা হবে sin a উপরে চলে যাবে, নিচে কি আসবে? sin a minus cos a। দেখো, এখানে ছিল sin a cos a, sin a cos a ইনটু করলে কি হবে? sin a উপরে চলে যাবে, sin a minus cos a নিচে চলে আসবে, চেঞ্জ হবে, লব এবং হর নিউমারেটর এবং ডিনোমিনেটরে চেঞ্জ হবে, প্লাস এখানে কি আছে আমাদের? cos a sin a, cos a by sin a ইনটু cos a হবে উপরে, নিচে হবে কি? cos a minus sin a। ওকে, এখন দেখো sin a গুণ করলে কি হবে? sin স্কয়ার a cos a into sin a minus cos a। এটা ইম্পর্টেন্ট বিষয়, এখন খেয়াল করো তোমরা। দেখো, এখানে আছে sin a minus cos a, এখানে আছে cos a minus sin a, sin a minus cos a, cos a minus sin a। তো আমরা যেহেতু একটু করে এখান থেকে পরের লাইনে আমাদের এলসিএম করতে হবে, এর জন্য আমরা আগে থেকে sin a এবং cos a কে একরকম বানানোর চেষ্টা করব। কিভাবে? sin a minus cos a ছিল থাকবে, আর এই cos a minus sin a থেকে যদি আমরা মাইনাস কমন নিই, কি হবে বলো তো? আমরা জানি মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নটা কি হয়? চেঞ্জ হয়। ব্র্যাকেটের ভিতরে চিহ্ন কি হয়? চেঞ্জ হয়। তো cos a minus sin a, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, কি হবে? sin a minus cos a, sin a minus cos a। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো মাইনাস কমন নিয়ে আমরা লিখব সরাসরি। যদি মাইনাস এখান থেকে কমন নিই, sin a থাকবে, এই মাইনাসটা কিন্তু অবশ্যই সবগুলোর সামনে দিতে হবে, বিকজ এগুলো কি মাল্টিপল আকারে আছে, গুণ আকারে আছে।
সাইন এ যদি এখান থেকে মাইনাস কমন নেই, এটা হয়ে যাবে কি সাইন এ মাইনাস কস এ। দেখো সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ একরকম হয়ে গেল। এখন আমরা এখান থেকে সহজেই এলসিএম করতে পারো। এই কাজটা তোমরা পরবর্তী লাইনে করতে পারতে, আমি একটা লাইন আগেই করেছি, তো তোমরা পরবর্তী লাইনে করলে সমস্যা নেই, এটা কাজটা শেষ করে পরের লাইনে তোমরা করতে পারবে। ওকে, এখানে কি হবে cos এ গুণ করলে হবে cos স্কয়ার এ। খেয়াল করো প্লাস মাইনাস কি হবে এখানে মাইনাস, আর আমাদের এলসিএমটা কি হবে cos এ sin এ মাইনাস cos এ sin এ sin এ মাইনাস cos এ, sin এ মাইনাস cos এ থাকবে এবং cos এ ইনটু sin এ আসবে। এখানে হবে sin এ cos এ আসবে একসাথে, এখানে থাকবে sin a মাইনাস cos a। ওকে, প্লাস এ মাইনাস হবে, আর যেহেতু এখানে আমাদের cos a ইনটু sin a মাইনাস cos a ছিল, এটাকে যদি আমরা এটাতে এই এলসিএমটাকে যদি আমরা এই এটা দ্বারা ভাগ করি, আমাদের কি আসবে sin এ থাকবে, sin এর সাথে sin গুণ করলে কি হবে sin কিউব a, প্লাস এ মাইনাস cos এর সাথে গুণ করলে হবে cos কিউব a। ওকে, আমরা একটা ফর্মুলা জানি a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা কি ছিল a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। যদি এটা a হয় এটা b হয়, তাহলে হবে কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো আমরা এটা কি লিখতে পারি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস কত b স্কয়ার। নিচে যা আছে তাই থাকবে আমাদের sin a ইনটু cos a sin a মাইনাস cos a। here we see that এখানে এইগুলো মাল্টিপল আকারে আছে আমাদের। সো আমরা sin a মাইনাস cos a sin a মাইনাস cos a কে ভাগ করলে কত হবে 1 হবে। আর আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত 1। again sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত 1। সো উই ক্যান রাইট sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 প্লাস এখানে থাকবে কি sin a ইনটু cos a, আর নিচে থাকবে কি আমাদের sin a ইনটু cos a। তোমরা সাইডে লিখতে পারো যেহেতু sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু কত 1। ঠিক আছে, আমরা এই জিনিসটা পরিবর্তে কি লিখছি আবার দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত 1। sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত 1 লিখলাম আমরা, আর আমাদের sin ইনটু cos a আমাদের আছে। এখন আমরা যেহেতু এটা একটা ফুল ফ্র্যাকশন আছে, এটাকে আমরা যদি পার্শিয়াল ফ্র্যাকশনে প্রকাশ করি, পার্শিয়াল ফ্র্যাকশন তোমরা হায়ার ম্যাথে অবশ্যই পড়েছো। নরমালি আমরা যেহেতু ছোট একটা অঙ্ক, আমরা পার্শিয়াল ফ্র্যাকশন সহজে করতে পারি 1/sin a ইনটু cos a প্লাস sin a ইনটু cos a বাই কত হবে sin a ইনটু cos a। খেয়াল করো এখানে যদি আমরা sin ইনটু cos a এলসিএম করি আবার হবে কি 1 প্লাস sin a প্লাস cos a হবে। এরকম একটি ফ্র্যাকশনকে আলাদা বিভিন্ন অনেকগুলো ফ্র্যাকশনে প্রকাশ করা কি বলা হয় পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ। আমরা হায়ার ম্যাথে এগুলো আমরা আলোচনা করছি বা করব। ঠিক আছে, 1/sin ইনটু cos a sin a ইনটু cos a বাই sin a ইনটু cos a। এটার সাথে এটা ভাগ করলে কত হবে 1, এটার সাথে এটা ভাগ করলে sin a sin a কাটা যাবে, cos a কাটা যাবে, থাকবে কত 1। তো সেক্ষেত্রে আমরা এই লাইনটা এখানে লিখছি। এটা অ্যাকচুয়ালি তোমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে বড় অঙ্কগুলোর মধ্যে একটা এবং সবচেয়ে বড় এটাই। আর এটা আমরা লিখতে পারি 1/sin ইনটু cos a। খেয়াল করো 1/sin ইনটু cos a, এটাকে কি লিখতে পারি 1/sin a ইনটু 1/cos a প্লাস এটাতে এটাকে কাটাকাটি করলে কত থাকবে 1। 1/sin ইকুয়াল টু জানি আমরা cosec a, আর 1/cos ইকুয়াল টু কত sec a প্লাস 1। here we see দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে রাইট অ্যানসার, অর্থাৎ cosec ইনটু sec a প্লাস কত 1 অথবা sec ইনটু cosec a প্লাস 1। ওকে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ তোমরা এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। এই অঙ্কটি তোমাদের এই অধ্যায়ের সবচেয়ে বড় অঙ্ক বলে বিবেচনা করা হয় এবং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই অঙ্কটা যদি তোমরা ভালোভাবে বুঝো, বাকি অঙ্কগুলো তোমরা খুব সহজেই করতে পারবে। ঠিক আছে, অঙ্কটা আবার দেখো একবার।
তো মাই স্টুডেন্টস, আমরা এখন আরেকটা অঙ্ক সমাধান করবো, 11 নম্বর অঙ্কটা। তার আগে বলে নিচ্ছি তোমরা 9 এবং 10 সহজে করতে পারো। 9 নম্বর অঙ্কটা আমরা যে 8 নম্বর অঙ্কটা করলাম সেম এরকম ভাবে তোমরা ওই tan এবং cot-এর পরিবর্তে sin এবং cos লিখে এলসিএম করার পরেই সহজে প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, 9 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। এখানে tan এবং cot-এর পরিবর্তে তোমরা sin এবং cos এ বসিয়ে এলসিএম করার পরে দেখো অঙ্কটা সহজেই সমাধান হয়ে গেছে। এখন আমরা একটা 11 নম্বর অঙ্ক সমাধান করব, যেখানে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড হচ্ছে sec a plus tan a by cosec a plus cot a। প্রুফ করতে বলছে আমাদের cosec a minus cot a by sec a minus tan a। তোমরা অবশ্যই মেইন বইটা হাতের কাছে নিয়ে তারপরে ক্লাসটা করতে বসবে। ঠিক আছে, তো দেখো আমাদের দেওয়া আছে এখানে sec a plus tan a cosec a plus cot a। আমাদের প্রুফ করতে বলছে নিউমারেটর হবে cosec a minus cot a আর ডিনোমিনেটর হবে sec a minus tan a। এটা প্রুফ করতে বলছে। এর জন্য আমরা এই যে উপরে এবং নিচে লব এবং হরকে এই সেম জিনিস দ্বারা কি করব, মাল্টিপ্লাই করব। কিভাবে, যে এখানে আমাদের sec a plus tan a আছে, এটাকে sec a minus tan a দ্বারা গুণ করব। তাহলে আমাদের একটা ফর্মুলা করবে a plus b into a plus b into a minus b square minus b square হবে। যেহেতু এখানে আমরা আমাদের যেহেতু মাইনাস দরকার, এর জন্য আমরা মাইনাস দ্বারা গুণ করছি। এটা আবার এটারও মাইনাস দরকার, আমরা এটা করব পরে। দেখা যাচ্ছে যে এখানে এটা দ্বারা এটা নিউমারেটরকে গুণ করেছে, এখন ডিনোমিনেটরকে সেম এই জিনিস দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। ওকে, এটাকে গুণ করলাম, এটা আবার এটা কেটে দিলে সেম আগের মতো হয়ে যাবে। বুঝতে পেরেছো তোমরা? আমরা সেম এই জিনিস দ্বারা লব ও হরকে গুণ করলাম, অর্থাৎ নিউমারেটর এবং ডিনোমিনেটরকে sec a minus tan a দ্বারা গুণ করলাম। এখন যেহেতু আমাদের cosec a minus cot a প্রয়োজন, cosec a minus cot a, আবার cosec a minus cot a দ্বারা গুণ করব। cosec a minus cot a, অবশ্যই এখানে ব্র্যাকেট দিতে হবে, না অঙ্ক কাটা যাবে। cosec a minus cot a, খেয়াল করো এটা আবার এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, আবার সেম আগে আমরা লাইনটা আমরা পেয়ে যাই। ওকে, তোমরা এখানে সাইড রুট লিখে দিবে, মাল্টিপল বোথ সাইড অথবা মাল্টিপল নিউমারেটর এবং ডিনোমিনেটর বাই sec a minus tan a ইনটু cosec a minus cot a, সাইড রুট লিখে দিতে। ওকে, a plus b ইনটু a minus b সূত্র কি হবে, a plus b ইনটু a minus b, a plus b ইনটু a minus b সমান কি জানি আমরা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। পরে যা আছে তা থাকবে বাকিটা, cosec a minus cot a, এখানে হবে কি a plus b into a minus b। খেয়াল করো a plus b into a minus b, এটার সাথে এটা মাল্টিপ্লাই, a plus b into a minus b সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, থাকবে কি আমাদের sec a minus tan a। খেয়াল করো আমরা জানি, আমরা আগে একটা ফর্মুলা শিখে নিয়েছি, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু কত, 1। অনুরূপভাবে cos স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান কত, 1। তো আমরা এটা পরিবর্তে লিখতে পারি 1 ইনটু cosec a মাইনাস cot a বাই হচ্ছে 1 ইনটু sec a মাইনাস tan a। ওকে, 1 চলে যাবে, ইকুয়াল টু হবে কি cosec a মাইনাস cot a বাই হচ্ছে sec a minus tan equal to right hand side, equal to কি right hand side। My dear students, see that normally আমরা এগুলো সমাধান করে ফেলেছি। আমাদের দরকার ছিল cosec a minus cot a sec a minus tan a। এর জন্য আমরা এই দুটো জিনিস দ্বারা নিউমারেটর এবং ডিনোমিনেটরকে কি করলাম, মাল্টিপল করলাম সেকেন্ড লাইনে। করার পরে দেখছি আমরা এটার সাথে এটা কাটলে আবার 1 হয়, এটার সাথে এটা কাটলে আবার 1 হয়, আমরা এই লাইনটা আবার পাই। ওকে, এখানে a plus b into a minus b সূত্র করলাম, a স্কয়ার minus b স্কয়ার, a plus b into a minus b, a স্কয়ার minus b স্কয়ার, এটা এবং এটা থাকবে, এটা সমান সূত্র কি ছিল 1, এটা সমান সূত্র হচ্ছে 1 equal to এত, equal to right hand side। Okay, my dear students, now we solve another problem. Now we solve the number of 17. এর আগে যে অঙ্কগুলো আছে 13, 14, 15, 16, এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কই, আমি আবার বলছি সুন্দর করে শোনো, এই প্রত্যেকটা অঙ্কের তুমি সেকেন্ড লাইনে এলসিএম করবে। সেকেন্ড লাইনে এলসিএম করার পরে থার্ড লাইন থেকে দেখবে প্রমাণ যে তোমার যা চেয়েছে তা চলে আসছে, হয়তো 4টা বা 5টা লাইনের মধ্যে অঙ্কগুলো সমাধান হবে। প্রত্যেকটা অঙ্কেরই তুমি এলসিএম করবে সেকেন্ড লাইন থেকে। ঠিক আছে, 12, 13, 14, 15 পর্যন্ত, 16 পর্যন্ত তোমরা প্রত্যেকটা লাইনে কি করবে, সেকেন্ড লাইন থেকে এলসিএম করবে, দেখবে থার্ড এবং ফোর্থ লাইন থেকে অঙ্কটা সমাধান চলে আসবে ইনশাআল্লাহ।
ওকে, নাও 17 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট। tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা, এটা আমাদের প্রুফ করতে বলছে। ওকে, লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের tan থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার, এটা থেকে আমাদের বের করতে বলছে tan থিটা প্লাস sec থিটা, সরি tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার থেকে বের করতে বলছে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। ওকে, আমরা জানি tan a ইকুয়াল টু হচ্ছে দুইটা দিতে হবে, মনে রাখবে অঙ্কের মধ্যে, একটা অঙ্কের মধ্যে সবসময় অ্যাঙ্গেলটা সাইনটা একরকমই থাকবে, এ এবং থিটা একসাথে থাকতে পারে না, থিটা হবে, ঠিক আছে, থিটা অথবা এ অথবা বি হবে, খেয়াল করে লিখে দিই। tan থিটা ইকুয়াল আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা, এটা আমাদের ফর্মুলা ছিল, আমরা এটা অনেকবার পড়েছি। sec থিটা সমান 1 বাই cos থিটা, বিকজ sec থিটার সাথে ইনভার্স রিলেশন হচ্ছে cos থিটা, সো sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা। এখন cos থিটা যদি আমরা এলসিএম করি, cos থিটা হবে উপরে হবে sin থিটা প্লাস 1 কি হবে হোল স্কয়ার। ওকে, এখন আমরা লিখতে পারি sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, নিচে লিখতে পারি কি cos স্কয়ার থিটা, থিটা স্কয়ার একসাথে কাজ করবে। ওকে, cos স্কয়ার থিটা সমান আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, সো cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই cos স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখব 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা যা আছে তাই থাকবে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। ওকে, আমরা এখন কি লিখতে পারি এখানে sin থিটা প্লাস হতে হবে, এটা যদি 1 এর উপর স্কয়ার চিহ্ন করি মনে মনে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি a প্লাস b ইনটু a মাইনাস b, লিখতে পারি আমরা a প্লাস b ইনটু a মাইনাস b, এটা কি লিখতে পারি আমরা sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, অর্থাৎ 1 প্লাস sin থিটা হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা, খেয়াল করে যেটা মাল্টিপ্লাই করলে আবার 1 প্লাস sin থিটা হোল স্কয়ার বা sin থিটা প্লাস 1 হোল স্কয়ার হয়ে যাবে আমাদের। ওকে, এখন এটা এবং এটা যদি কাটাকাটি করি কি থাকবে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। দেখো কত সহজে এই সমাধানটা আমাদের চলে এসেছে, ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। স্টুডেন্টস, আশা করি তোমরা আমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে এই অধ্যায়ের যে বাকি অঙ্কগুলো আছে 20 থেকে 25 পর্যন্ত সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, এবং অবশ্যই সবাই বাসায় অবস্থান করবে, নিজেকে সুস্থ রাখবে, নিজের ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য। আল্লাহ হাফেজ।